আদিম যুগে কেউ যদি অপরাধ করত তাকে ধরে এনে আশেপাশে সবাই তার বসতিকে ডাকা হতো, ডেকে বলা হতো যে এই কাজ করছে, তার কি শাস্তি দেওয়া যায়। সামনের দিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই যে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া একটা জনমতের ব্যাপার তো আপনি বলবেনই, কিন্তু এই বন্ধ রেখে এবং যে ঘটনাগুলো ঘটছে সেই প্রেক্ষিতে রাজনীতি কোন দিকে যাচ্ছে? দেখেন, আমি কিন্তু পাকিস্তানের গোড়ার ভাগে আমি রীতিমতো সক্রিয় ছিলাম, আমি গোড়ার ভাগটা দেখেছি। ছাত্ররা কিন্তু মুক্তিযুদ্ধে পতাকা তুলছে, ইশতেহার পাঠ করছে। আওয়ামী লীগ অত শক্তিশালী ছিল না, তারপরেও সরকার পরিচালনায় কিন্তু ছাত্ররা কোনো ইন্টারফেয়ার করে নাই। আমি কিন্তু এখন ঠিক সেরকম দেখছি না। হতে পারে আধুনিক যুগে বাচ্চারাও দেশ চালাবে, হইতে পারে, হ্যাঁ, আমি এটা বলছি না। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে মব জাস্টিস বা মব কিলিং, যেটা আমি তো বাংলাদেশে সবসময় দেখছি, চোর পাইলেই পিঠে মেরে ফেলতো, এটা বরাবরই ছিল। কিন্তু এটা হচ্ছে আধুনিক বিশ্বে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেখানে সবচেয়ে মেধাবীরা, না, আমি ওইটাই বলছি, সেই জায়গায় হোক। ধরেন যখন রাষ্ট্র কনসেপ্টটা ছিল না, রাষ্ট্র ছিল না, আদিম যুগে কেউ যদি অপরাধ করত তাকে ধরে এনে আশেপাশে সবাই তার বসতিকে ডাকা হতো, ডেকে বলা হতো যে এই কাজ করছে, তার কি শাস্তি দেওয়া যায়। তারা যা বলতো সেই শাস্তি তাকে দেওয়া হতো, মৃত্যুদণ্ড, আঙুল কাটা, হাত কাটা, যা মন চায় তাই। কিন্তু রাষ্ট্র যখন হলো, তখন আদালত হলো, বিচার বিভাগ হলো। এখন তো আর এই আপনি নিজে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার আপনার নাই, কারো নাই। তো এই জন্যেই এই যে ধরেন আপনার একটা কিলিং হলো, সাইকেল চুরির কথা কয়ে হিল ট্যাক্সে কত বড় ঘটনা ঘটে গেল, আপনি তার জন্য আইনি ব্যবস্থা নিতে পারতেন। সেই জন্য আন্দোলন হতে পারে, সংগ্রাম হতে পারে। আমিও আজকে বলতাম ব্যবস্থা করেন। আমি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বলতেছি, আমি এটা বলতাম না। আমি বলতাম আইন এখানে কার্যকর হতে হবে। একদমই তাই, একদম তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারলো, আপনি খেয়াল করে দেখেন, বুয়েটে যে আবরার হত্যা হলো, তাকে পিটিয়ে আপনার ট্রের উপরে, ওই ইয়ের উপরে ফেলে রেখে যারা পিটছে তারা আবার খেলে টেলে আসছে, এসে আবার পিটে তাকে হত্যা করছে, সারা রাত ভরে নির্যাতন করছে। আর ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু আগে পিটাইছে, তার পায়ে লাঠি দিয়ে দিয়ে গুতাইছে, তারপর আবার তাকে খাওয়ানো হলো, তারপরে খাওয়া দিয়ে বলছে, আবার জিজ্ঞেস করছে খাওয়া কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। খাওয়ার পরে তাকে পিটায় মারা হলো। এখন যে প্রধান আসামি, যার মোবাইলটা নিয়েছিল, সে বলল যে আমি ইমোশনালের বাংলা, আবেগে এটা আমি করছি। হ্যাঁ, তারও একটা কিন্তু ইতিহাস আছে যে সে টিউশনি করে, এই করে সেই করে একটা মোবাইল কিনেছে। মোবাইলটা যখন চুরি গেছে তখন কিন্তু সে আসলেই হয়ে গেছে, খুব ওই আবেগ তাড়িত হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওখানে তো সে একা অংশগ্রহণ করে নাই, অনেক লোক, একটা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, কোথায় প্রভোস্ট ছিল, কোথায় প্রক্টর ছিল, কোথায় সমন্বয়কারীরা ছিল, কোথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল? এরা 4 ঘন্টা ব্যাপী এই ছেলেকে পিটিয়ে হত্যা করলো, কেউ টের পেল না, কারো কাছে খবর পৌঁছালো না। এরা তো দায়িত্বপ্রাপ্ত, এবং ব্যক্তিগত কারো কক্ষে কিন্তু ঘটনা ঘটেনি, এটা তো দায়িত্ব। আর যদি বলেন সেই ফ্যাসিস্ট সরকারের সময়, ওই সময় তো ছাত্রলীগের হেলমেট বাহিনী নাই, যা হলগুলো নিয়ন্ত্রণে, হলগুলো তো অনেকটাই উন্মুক্ত হয়েছে। তো আপনারা কেন তাকে রক্ষা করতে পারলেন না? তো আজকে শুনলাম যে প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওই ছাত্র হত্যার জন্যে 5 জন না 6 জনকে বহিষ্কার করা হয়েছে ইউনিভার্সিটিতে, এবং কয়েকজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ছাত্রই ধরে দিছে, প্রশাসন বা পুলিশ নাই। হ্যাঁ, তো আমার বক্তব্য এই জায়গায় যে এখন যদি সেই আগের আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ এখনও চলে, তাহলে দেশের পরিবর্তনটা কেন হলো? কেন হাজার লোকের, হাজার শিশু, হাজার মানুষ সন্তান করলো? তারা তো মূল কথা হচ্ছে যে এই যে ছাত্ররা অগ্রভাগতে ছিল, কিন্তু রাজনীতিবিদরা তো এই 16-17 বছর আন্দোলন সংগ্রাম করে গ্রেপ্তার, হত্যা, গুম, খুন, আয়নাঘরে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করছে। ছাত্ররা নেমেছে, ছাত্রকে সামনে রেখে তারা আন্দোলনে সহযোগিতা করে পতন ঘটেছে, এবং ছাত্ররা যা বলে আমরা সেটাতে এখন সমর্থন করি।
তারা তো একটা মানবিক বাংলাদেশ চেয়েছে, আইনের শাসন চেয়েছে, সুশাসন চেয়েছে, বৈষম্যহীন সমাজ চেয়েছে। তো এইটাই যে মক জাস্টিস যেটা বলা হচ্ছে, মব জাস্টিস, এটা কি আইনের শাসনের সেটি মধ্যে নির্দেশ পড়লো? করে কিনা, শাসনের সেটি খুব ভিতরে গুরুত্বপূর্ণ। পড়লো? আমরা সুতরাং এইটা আমার বক্তব্য হচ্ছে, হতে পারে এই যে আমি যেমন বললাম যে মোবাইল চুরির কারণে তার বেদনা যাই থাকুক, দেশের স্বার্থে আইনে এটার কঠোর শাস্তি হওয়া দরকার।